দুদিন আগে ফুচকা বানিয়েছিলাম, সেই ফুচকার ডো অলরেডি বানানো ছিল ফ্রিজে, সবটা বানানো হয়নি বলে কিছুটা ছিল। আজকে ভাবলাম ওটা বানিয়ে পুরোটা শেষ করে দিই, কিন্তু দেখো কী কাণ্ড হলো। ফুচকা বানানোর জায়গায় ফুচকা আর হলো না, এটা পাপড়ি হয়ে গেছে। দেখো ফুললই না। আগের দিনের ফুচকাগুলো সব কটা ফুলেছিল, মনে আমার কত আনন্দ হচ্ছিল যে যাক আমি ফুচকা বানানো শিখে গেছি, কিন্তু দেখো কী কাণ্ড হয়েছে। এক বাটি পাপড়ি, কয়েকটা ফুললো আর বাকি বেশিরভাগই ফোলেনি, আমার দুঃখের ব্যাপার। দুঃখ পেয়ে লাভ নেই, তো আমি ভাবলাম ফুচকা যখন হয়নি আমি পাপড়ি চাট তো হবে না, চুমুর খেয়ে নিই। তো সেই চুমুরেরই ব্যবস্থা করছি। এক বাটি চুরমুর ভাবা যায়? মধ্যখানে আমি অনেক দিন ফুচকা খাইনি, আসলে বাইরের ফুচকা খেতে আর ভালো লাগে না এখন, বিশেষ করে কোভিডের পর থেকে বাইরে বেরিয়ে ফাস্ট ফুড খাওয়ার অভ্যেসটা চলে গেছে। এখন যা খেতে ইচ্ছা করে বাড়িতে নিজেই বানিয়ে খেয়ে নিই, অ্যান্ড ওটাই ভালো, বিকজ বাড়িতে বানিয়ে খাওয়াটা ইজ হেলদি। এই চলে গেল আলু, এগুলো অবশ্য আগে থেকে আমি কেটে রেখেছিলাম। এটা হচ্ছে ভাজা মশলা, জিরে আর শুকনো লঙ্কা ভেজে সেটাকে গুঁড়ো করে নিয়েছিলাম হামানদিস্তাতে। And please ignore the outside noise because I live just beside the main road and you can hear the noise already, so just ignore it. Anyway, এই চলে গেল টক জল, বিট নুন যতটা ছিল সবটাই দিতে হলো। অ্যান্ড এই আমাদের চুরমুর হচ্ছে রেডি। দেখো তোমাদেরও খেতে ইচ্ছা করছে কিনা বলো। সত্যি এখানে থাকলে কিন্তু আমি দিতাম, এতটা বেশি হয়ে গেছে, আমার তো একার পক্ষে তো আমার পক্ষে সম্ভব না এতটা খাওয়া। এরকম আমি টেস্ট করে নিয়েছি একটুখানি, নুনটা ঠিকঠাক আছে কিনা, টকটা ঠিকঠাক আছে কিনা। অ্যান্ড আমার মনে হলো এই জায়গাটাতে যে টক কম, তাই জন্য আমি আবার এখানে কিছুটা টক মিশিয়ে দিয়েছি। চুরমুর রেডি। ওটা কিনছিল।